আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আসেন আপনাদের মধ্যে আবার নিয়ে এলাম নতুন একটি স্বাদের ভিডিও। ছাদে যখন ভীম ঢালাই করবেন, ভীমের মধ্যে অবশ্যই একটু ঘোলা দিবেন। ঘোলা দেওয়ার পর ঢালাই দিয়ে ভীমটা ভাইব্রেটিং করবেন। শাটারিংটা খোলার পরে আপনার ভীমটা অনেক সুন্দর লাগবে। আর ঢালাইটা একটু হালকা একটু নরম করে দিলে একটু ভালো, মানে ভীম ঢালাইটা সুন্দর হয়। জিনিসটা ফাঁক খুব মন যায়। তো আমার এই বড় ভাই মিস্ত্রি ভাই ছাদে ভাইব্রেটার মারতেছে অনেক অ্যাঙ্গেল করে। তো নিয়মিত ছাদে ভাইব্রেটার মারা হলো 90, মানে 90 অ্যাঙ্গেলে ভাইব্রেটার মারা, 90-র বেশি অ্যাঙ্গেল করতেছে। নতুন মিস্ত্রি আমাদের মানে ছাদে কাম করে নাই, এজন্য এইভাবে ভাইব্রেটার মারতেছে। আর নিচকে জালি যখন আপনারা ঢালাই করবেন অবশ্যই পুরো ছাদটা মানে পানি দিয়ে একটু ভিজে নেবেন। পানি দিয়ে ভিজে নিলে হয় কি আপনার ছাদের ঢালাইটা সুন্দর হয়, সিটের সাথে ভালোভাবে লেগে যায়। পরে শাটিং খোলা যাওয়ার সাথে সিট এমনি অটোমেটিক পড়ে যায়, আর না হলে পরে পরে এটা খাওয়া খাওয়া দেখা যাবে। আমার ভাইয়ের পিছনে আরও মিস্ত্রিরা আপনার উপকার জালি লেভেল করে আসতেছে। আর এমনি 500 চলে গেলাম ঢালাই দেখি কীরকম হইতেছে, নরম হইতেছে না শক্ত হইতেছে। ছাদ ঢালাইয়ের সময় ঢালাইটা অবশ্যই একটু হালকা নরম করবেন, ছাদটা মানে ভালো হবে।